হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ইলিশ মাছ একটা রান্না করে দেখাবো। এই যে আমি একটা ইলিশ মাছ নিয়েছি এইখানে। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, সবাই আমার একটু পাশে থাকবেন। আমার ফেসবুকে এবং ইউটিউবে দেখে আসতে পারেন। মোছাম্মদ মনির আক্তার মনি দিয়ে দেওয়া আছে বাংলায়, ফেসবুকে দেওয়া আছে, আর ইংলিশ নামে মোছাম্মদ আক্তার মনি দিয়ে দেওয়া আছে ইউটিউবে ইংলিশে। আর আমি এই মাছটা দেখেন নরম হয়ে গেছে, আমি এটা এখন কাটবো। এই যে আমার মাছ কাটা হয়ে গেছে। এই যে মাছগুলো সব কেটে নিয়েছি, এখন আমি যে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, মরিচের গুঁড়ো, হালকা হালকা করে দিব, আসলে অল্প করে দিব। পরিমাণ মতন হলুদ, এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালোভাবে এগুলো মিক্স করে নেব, মানে মাখাইয়া রাইখা দিব আলাদা করে। তেল দিয়ে দিয়েছি, এখন আমি এই যে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি এগুলো ভাজবো। আমার তেল গরম হয়ে গেছে। পেঁয়াজগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এখন এই যে মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন বাটা আছে একটু, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ। একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। আমার এই যে কষানো হয়ে গেছে, আমি এখানে একটু পানি অ্যাড করে দিব। এই যে পানিটা বলক আসা পর্যন্ত একটু ওয়েট করবো। যে বলক চলে আসছে প্রায়, এই যে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি আগে একটু করে হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছিলাম, যেন সাদা কালার না থাকে। সাদা কালার থাকলে অনেকে খাবে না, এই জন্য। দিয়ে ঢেকে দিব, ঢাকনা দিয়ে ঢাকলাম, ঢেকে এখন উল্টাই দিব আমি। এই যে প্রায় হয়ে গেছে, এই যে এখন উল্টাই দিব সবগুলো একটা একটা করে হয়ে গেছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমার তরকারি হয়ে গেছে, এখন দিয়ে ফেলবো। এই যে হয়ে গেছে, জাল বন্ধ করে দিলাম। দেখেন কালারটা কি সুন্দর আসছে মাছের, কারণ মাছটা মাখায় রাখছিলাম দেখে কালারটা এমন আসছে। কারণ ইলিশ মাছ সহজে কালার হইতে চায় না, দেখবেন।